২৪ জুলাই ২০২৪। টানা সংঘাত, গুলির শব্দ আর আতঙ্কে স্তব্ধ বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে তখন এক অস্থির পরিস্থিতি। টানা পঞ্চম দিনের মতো কারফিউ বলবৎ থাকলেও সেদিন কিছু সময়ের জন্য তা শিথিল করা হয়। কিন্তু রাস্তায় ছিল সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের কঠোর টহল, আর চলছিল ব্যাপক চিরুনি অভিযান। মাত্র একদিনেই সারা দেশে গ্রেপ্তার করা হয় প্রায় ১,৪০০ জনকে। ১৭ থেকে ২৪ জুলাই এই ৮ দিনে গ্রেপ্তারের সংখ্যা ছাড়িয়ে যায় ৪,৫০০। সবচেয়ে বেশি গ্রেপ্তার হয় ঢাকায়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে আটক করা হচ্ছে। এদিকে ৫ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের। তাদের দাবি, চোখ বাঁধা অবস্থায় অজ্ঞাত স্থানে ফেলে যাওয়া হয়েছিল। ঘটনাটি নতুন করে আলোড়ন তোলে দেশ জুড়ে। সহিংসতায় আহত আরও ৪ জনের মৃত্যু হয় সেদিন। বিভিন্ন গণমাধ্যমের হিসাব অনুযায়ী ২৪ জুলাই পর্যন্ত সংঘাত, সহিংসতায় প্রাণহানি পৌঁছায় ২০১ জনে। ঢামেক মর্গে পড়ে থাকা ৮টি অশনাক্ত মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। ৫ দিন পর পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট, তবে মোবাইল ইন্টারনেট তখনও বন্ধ। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়নি। তবুও কারফিউ শিথিল হওয়ায় দূরপাল্লার বাস, লঞ্চ এবং কিছু অফিস আদালতে ফিরতে শুরু করে কর্মচাঞ্চল্য। অন্যদিকে বিদেশি কূটনীতিকদের নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করায় সরকার। একই দিনে বিচার বিভাগীয় তদন্ত কমিশনও কাজ শুরু করে। দেশ যখন উত্তপ্ত, তখন পরিস্থিতির দিকে নজর রাখার কথা জানায় যুক্তরাষ্ট্রের পেন্টাগন। আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।